হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আজকে একদম ইউনিক ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপির পিকটা দেখেই তোমরা বুঝতে পারছো এর মধ্যে একটা নতুনত্ব কিছু আছে। তো আমি এখানে গোলাপ ফুলের বান রেডি করছি। তো পারফেক্ট মেজারমেন্ট কীভাবে স্টেপ বাই স্টেপ তোমরা এই রুটিটা রেডি করবে সেটাই তোমাদের আজকে শেয়ার করব। তার জন্য আমি এখানে একটা কাঁচের বোল নিয়েছি আর এখানে আমি গরম দুধ দিচ্ছি। প্রতিটা মেজারমেন্ট আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখানে আমি 4 চামচের মতো ব্যবহার করছি গুঁড়ো চিনি। এটা রেগুলার চিনি, আমি মিক্সচারে গ্রাইন্ড করে নিয়েছিলাম, কারণ এই বানরুটিটা খেতে একটু মিষ্টি লাগে, তার জন্য আমি এখানে 4 চামচ মতো চিনি দিলাম। সামান্য একটু লবণ দিলাম। আর এখানে আজকে ব্যবহার করছি ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। এই কোম্পানির ইস্টটা তোমরা ইজিলি অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। এখানে আমি 2 চামচের মতো ইস্ট দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটা ডিম। তোমরা ডিমটা সম্পূর্ণ অপশনাল রাখতে পারো। ডিমটা দিয়ে আমি একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আর একটা ডিমের ওয়েট কিন্তু এখানে 50 গ্রাম মতো হয়, সেখানে তোমরা আরও এক্সট্রা 50 গ্রাম দুধ ব্যবহার করবে ডিমের বদলে। আর এখানে আমি নিয়ে নিয়েছি আটা এবং ময়দা, ভালো করে আমি আগে থেকে চেলে নিয়েছিলাম। ইকুয়াল কোয়ান্টিটিতে আটা আর ময়দা নিয়েছি একটু হেলদি ভার্সন রাখার জন্য। তোমরা চাইলে পুরোটাই ময়দা দিয়ে রেডি করতে পারো, আর পুরোটা আটা দিও না, কারণ পুরো আটা দিলে আমাদের ইস্টের সাথে আটাটা খুব তাড়াতাড়ি ফার্মেন্টেশন হয় না। এখানে একটা কাঠের চামচের সাহায্যে আমি ময়দার অর্ধেক পরিমাণটা আগে ফার্স্ট মিশিয়েছি, তারপরে বাকিটা মেশালাম। মিশিয়ে এখানে আমি এবার হাতের সাহায্যে মিক্সড করব। এইভাবে কাঠের চামচের সাহায্যে আগে প্রথম মিশ্রণটা যদি মিক্সড করে নিই, তাহলে আমাদের হাতে ময়দাটা লেগে যায় না। কিচেন প্ল্যাটফর্মটা আমি পরিষ্কার করে নিলাম। এখানে আমি ময়দার মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে নিলাম। তোমরা চাইলে বাটির মধ্যে মিশ্রণটা মেখে নিতে পারো। আমরা যেরকম নর্মাল আটা মাখি রুটি করার জন্য, ঠিক সেইভাবে আমি ঠেসে ঠেসে মেখে নেব। তো প্রথম অবস্থায় তোমাদের মনে হতে পারে যে আটার ডোটা এখানে একটু হার্ড আছে, কিন্তু যত আমরা এটাকে মাখবো তত এর টেক্সচারটা একদম সফট হয়ে যাবে। আর এখানে আমি তেল অ্যাড করতে ভুলে গেছিলাম। তোমরা যখন যে লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করেছিলে সেই সময় তেলটা অ্যাড করবে। আমি পরে তেলটা অ্যাড করছি, এতে কোনো অসুবিধা হবে না। এবারে খুব সুন্দর করে আমি ডোটা ভালো করে মেখে নেব। যতক্ষণ না ডোয়ের মধ্যে একটা সফট ভাব চলে আসবে ততক্ষণ ডোটা মাখবো। ডোটা কি করে মাখছি তোমরা দেখেই বুঝতে পারছো। একটু হাত দিয়ে প্রেস করে আমি কিন্তু পেছন থেকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। এইভাবে পুরো ডোটা আমি মিক্সড করে নেব। মোটামুটি তোমাদের 5 মিনিট মতো সময় লাগবে। 5 মিনিট ধরে ডোটা ঠেসে মাখার জন্য আমার ডোটা খুব নরমও হয়ে গেছে। এখানে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সফট হয়েছে, আর হাতের গায়ে লেগেও যাচ্ছে না। এই অবস্থায় যতক্ষণ না আমাদের ডোটা আসছে ততক্ষণ আমরা ঠেসে মাখতে থাকবো। এরপর যে বাটির মধ্যে আমি ময়দাটা রেডি করছিলাম সেই বাটির মধ্যেই আমি অল্প তেল দিলাম। দিয়ে ডোটা খুব ভালো করে তেল লাগিয়ে নেব, না হলে ডোয়ের উপর সারফেসটা কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আমি একটা ক্লিনিং র্যাপ দিয়ে ঢেকে দেবো, যাতে আমাদের ডোয়ের মধ্যে কোনো যেন বাতাস প্রবেশ না করে, আর ডোয়ের মধ্যে যে একটা গরম ভাব আছে হাতের গরমে মাখার জন্য, সেটাও যেন বাইরে না বেরিয়ে যায়। এবারে বাটিটাকে আমি রেখে দেবো একটা গরম কোনো জায়গায় 40 মিনিটের জন্য। 40 মিনিটের মধ্যে আমাদের ডোটা খুব ভালো করে ফার্মেন্টেশন হয়ে যাবে, মানে আমরা যে পরিমাণ ডো রেখেছিলাম তার দ্বিগুণও হয়ে গেছে। এখানে আমি ক্লিনিং র্যাপটা খুলে নিচ্ছি। নিয়ে দেখো আমি যতটা পরিমাণে ডো রেখেছিলাম ময়দার, ঠিক তার দ্বিগুণ এখানে আমার রেডি হয়ে গেছে। এরপর ময়দা ডোয়ের আমি এখানে হাওয়াটা বের করে দেবো। এই সময় যে এয়ারেশনটা এর মধ্যে আছে সেটাকে আমি সম্পূর্ণ রিমুভ করে দেবো। দিয়ে খুব হালকা করে আমি মেখে নেব। এখানে খুব জোরে ময়দার ডোটা ঠেসে মাখার দরকার নেই। এবার এখান থেকে আমি ডোটা নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি প্রথমে করব 2টো পার্ট করব, তারপরে 4টে পার্ট, তারপরে আমি কেটে নেব। মানে আমি টোটাল এই ময়দার ডো থেকে আমি রেডি করব 8খানা পার্ট। তো 8টা পার্ট আমি এখানে একদম ইকুয়ালি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের চোখের আন্দাজ মতো কেটে নেবে। তোমার এই ডোয়ের 8টা টুকরোর থেকে আমি 7খানা টুকরো আবারও বাটির মধ্যে রেখে ফয়েল পেপার দিয়ে কভার করে দেব, বা তোমরা কোনো কাপড় দিয়েও কভার করে দিতে পারো, কারণ এটাকে একদম ফাঁকা জায়গায় যদি খুলে রাখি তাহলে উপরে সারফেসটা হার্ড হয়ে যাবে। এরপর কিচেন প্ল্যাটফর্মের উপরে আমি অল্প একটু ময়দা ডাস্ট করে এখান থেকে একটা বল আমি নিয়ে নিলাম।
সেটাকে আমরা যেরকম নর্মাল আটা রুটির মতো বেলি ঠিক সেরকমই একটু পাতলা করে, খুব মোটা করেও বেলবো না, খুব পাতলা করেও বেলবো না, একটু মাঝারি করে আমরা ভালো করে বেলে নেব। নিয়ে এই রুটিটা থেকে আমি এখানে প্রথমেই যেরকম ডোটাকে ডিভাইড করেছিলাম, প্রথমে এরকম দুভাগে ডিভাইড করলাম, তারপরে সেটাকে আবারও মাঝখান দিয়ে করলাম, মানে আমাদের এখানে 4টে পার্ট হয়ে গেল। এই 4টে পার্ট থেকে আবারও আমি এক একটা পার্টের 3টে করে আমি পার্ট করে নিচ্ছি। তো আমি কিভাবে পার্টগুলো করছি তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে তোমাদের কাছে পিৎজা কাটার থাকলে সেটা ব্যবহার করতে পারো। আমি এখানে স্ক্রেপারের সাহায্যে কেটে নিচ্ছি, বা তোমরা নাইফের সাহায্যেও কাটতে পারো। যে কোনো একটা টুলস তোমরা এখানে ব্যবহার করতে পারো। এবারে আমার পার্টগুলো সব কাটা হয়ে গেছে। এবারে দেখো, আমি যেহেতু এখানে গোলাপ ফুলের বান রেডি করছি, তার জন্য যে পার্ট আছে, যে চওড়া মুখটা আছে, তার আমি একটু আঙুলের সাহায্যে একটু রাউন্ড শেপ করে দিচ্ছি। কারণ আমরা যে গোলাপ ফুলের পাপড়িটা রেডি করব সেটা যেন খুব সুন্দর একটা শেপ আসতে পারে, তার জন্য এইভাবে তোমরা হাতের সাহায্যে আগে একটা রাউন্ড শেপ দিয়ে নেবে। কারণ বন্ধুরা দেখো, এটা কোনো একদম অরিজিনাল ফুলের মতো নয়, কারণ এটা একটা মানুষের হাতে গড়া ফুল। যতটা পারা যায় একটা টেক্সচার দেওয়ার চেষ্টা আমি করব। আর পারফেক্ট এইভাবে তোমরা চেষ্টাটা করবে। আমি কিভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখালাম, সেটা ফলো করলে তোমরা একটা খুব সুন্দর গোলাপ ফুলের বান রেডি করতে পারবে। এটা দেখতেও জাস্ট ইউনিক লাগে, একটা নতুনত্ব রুটি। কারণ আমরা সবসময় মার্কেট থেকে যে রুটিগুলো খেয়ে থাকি তার মধ্যে গ্লুটিন থাকে, ময়দা থাকে, কোনো একটা হেলদি ভার্সান তার মধ্যে থাকে না। তো একটু হেলদি ভার্সানে যদি পরিবারের লোকজনকে খাওয়ানো যায় তাহলে তার থেকে মজা আর কিছু থাকে না। এবারে দেখো, একটা করে পার্ট আমি রাখছি, আবার চেপে চেপে দিচ্ছি। এইভাবে সমস্ত যে পার্টগুলো আমি বের করেছি ময়দার ডো থেকে একটার পর একটা সাজাবো, আর হাতের সাহায্যে কিন্তু অবশ্যই প্রেস করে দেবো। যখন আমরা গোলাপটা করব তখন কিন্তু প্রেস যদি না করে দিই আগে থেকে, তাহলে আমরা গোলাপটা করার সময় আমাদের প্যাটেলগুলো কিন্তু ছাড়িয়ে যাবে। এইভাবে যতগুলো আমি প্যাটেল রেডি করেছিলাম সমস্ত একটার পর একটা কিন্তু আমি চেপে চেপে করে দিলাম। এবার একদম প্রথম পোরশন থেকে আমি একটু করে রাউন্ড করে করে নিচ্ছি, একদম টাইটলি রাউন্ড করছি। এখানে কিন্তু একটু লুজ করে করলে হবে না, টাইটলি হাতের সাহায্যে একটু চেপে চেপে আমি রাউন্ড করে নিলাম। নিয়ে পেছনে পোরশনটা একটু কেটে নিলাম। এটাকে আবার একটা অন্য ডোয়ের সাথে আমি ইউজ করে নেব। দেখো, গোলাপ ফুলটা রেডি হয়ে গেছে। এবার গোলাপ ফুলের প্যাটেলটা যেরকম থাকে একটু সেরকম শেপ আমি এখানে খুব তাড়াতাড়ি দিয়ে নিচ্ছি, আর এখানে আমি ভিডিওটা একটু ফাস্টও করে দিয়েছি। প্রথম গোলাপটা রেডি হয়ে গেছে। তো গোলাপটা কেমন দেখতে হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সেকেন্ড গোলাপটাও রেডি করছি। দেখো, সেম পোর্শনে আমি কেটে নিয়ে এইভাবে সাজিয়ে নিয়েছিলাম প্রথমটার মতো। নিয়ে আবারও আমি এরকমভাবে ঘুরিয়ে দিলাম, দিয়ে দেখো একটু হাতের সাহায্যে জোর করে চেপে দিলাম, দিয়ে অতিরিক্ত অংশটা আমি কেটে বাদ দিলাম। আবারও প্যাটেলগুলো আমি খুব সুন্দর করে গোলাপ ফুলের যেরকম প্যাটেল থাকে সেরকম রেডি করে নিলাম। আমি এখানে টোটাল 2টো ফুল রেডি করে দেখালাম, বাকিগুলো আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। এবার গোলাপগুলো বেক করার জন্য আমি বেকিং ট্রেতে ময়দা ডাস্ট করে নিয়েছি। তোমরা চাইলে বেকিং পেপার বা পার্চমেন্ট পেপার, যে কোনো পেপার বিছিয়ে সেটাকে বেক করতে পারো। এটাকে এক এক করে গোলাপগুলো সাজানো হয়ে গেলে গোলাপের উপরে আমি আজকে ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে নিয়ে একটা সিলিকন ব্রাশের সাহায্যে ভালো করে ব্রাশ করে দেবো। যারা ডিমের গন্ধ পছন্দ করো না তারা এখানে দুধ ইউজ করবে। আর আজকের যে পারফেক্ট মেজারমেন্ট সম্পূর্ণ আমি ডিসক্রিপশানে কিন্তু দিয়ে দেব। আর এটা আজকে আমি ওটিজিতে বেক করব 200 ডিগ্রি টেম্পারেচারে। 15 মিনিটের মধ্যে আমাদের এইগুলো মানে গোলাপ বানগুলো কিন্তু রেডি হয়ে যাবে। আর এখানে আমি একটু রেড ফুড কালার ইউজ করেছি, এটা সম্পূর্ণ অপশনাল। তোমরা যে কোনো রেড জেল কালার একটু অয়েলের সাথে মিশিয়ে নিয়ে সামান্য একটু তুলির সাহায্যে গোলাপের প্যাটেলের সাইডগুলোতে লাগিয়ে দিলে এটা দেখতে জাস্ট সুন্দর লাগে, তার জন্য আমি লাগাচ্ছি। আজকে গোলাপগুলো আমি বেক করব ওটিজিতে, তার জন্য তোমরা টেম্পারেচারটা সেট করবে 200, বোথ কয়েল অন। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের গোলাপগুলো রেডি হয়ে যাবে। একটা উপরে সারফেসটা ব্রাউনিশ কালার চলে আসলে ভাবে তোমাদের গোলাপগুলো একদম রেডি। তো 20 মিনিট পর আমি এখানে 20 মিনিট নয়, আমার 15 মিনিট লেগেছিল বেক হতে। 15 মিনিট পরে আমি এখানে ট্রেটা বের করে নিলাম। ট্রেটা হালকা ঠান্ডাও হয়ে গেছিলো। এবার উপর থেকে একটু চিনি গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি। চিনি গুঁড়োটা দিলে খেতে আরও খুব সুন্দর লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। এখানে আমি একটা প্লেটের মধ্যে
গোলাপগুলো এক এক করে সার্ভ করে নিচ্ছি। এবারে তোমরা তোমাদের বাচ্চাদের টিফিনে এটা দিতে পারো, বা চায়ের সময় বা বাড়িতে গেস্ট আসলেও এই ধরনের রেসিপিগুলো তোমরা সার্ভ করো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তার সাথে আমার চ্যানেলের নতুন বন্ধুদের মোস্ট ওয়েলকাম, আর পুরানো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা কেক ডেকোরেশন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।